জৈশ-ই মোহাম্মদের সাহারানপুর ফরিদাবাদ মডিউলের আরও বিস্ফোরক তথ্য ফাঁস হয়েছে। জৈশ-ই মোহাম্মদের হ্যান্ডলারদের সঙ্গে ধৃত চিকিৎসকরা যোগাযোগ করতেন কিভাবে? যেমনটা জানা যাচ্ছে যে বিশেষ এনক্রিপ্টেড মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে এই যোগাযোগ চলতো। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, দেখো, হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম যে বিষয়টা সামনে আসছিল এবং সেই বিষয়ে পরবর্তীকালে কিন্তু তদন্তকারীরা এখনও পর্যন্ত তুমি দেখেছো যে গতকালকেও বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান চালিয়েছে এবং সেই তল্লাশি অভিযান চালাবার পরবর্তীকালে যে বিষয়টা জানতে পারছি যে মোজাম্মেল, এই ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে মোজাম্মেল, সেই মোজাম্মেলের যে ঘর রয়েছে সেই ঘর থেকে আরও কিছু ডায়েরি এবং নোটবুক সেটা কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে এবং সেই ডায়েরি এবং নোটবুক থেকে নভেম্বরের বেশ কয়েকটা তারিখ তারা পেয়েছে। যেমন সেক্ষেত্রে তারা জানতে পারছে এই যে মডিউলটা তারা যে হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করতে কীভাবে একটা বিশেষ অ্যাপ ব্যবহার করতো এবং সেই অ্যাপের মাধ্যমে তারা কিন্তু তাদের যে হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করতো এবং তারা বড় সড়ো কোনো পরিকল্পনা, সেই পরিকল্পনা যে তৈরি করেছিল সেটা কিন্তু একবারে স্পষ্ট। অর্থাৎ দেশের মধ্যে নাশকতা সংক্রান্ত বিষয়ে বড় সড়ো কোনো বিষয় তারা কি যে একটা চক্রান্ত করছিল সেই বিষয়ে অনেকটা স্পষ্ট হচ্ছে। একাধিক সাংকেতিক ভাষায় বিভিন্ন লেখা তারা পেয়েছে এবং যেটাকে ডিকোড করার চেষ্টা করছেন তদন্তকারীরা এবং বিভিন্ন এজেন্সি। অন্যদিকে বেশ কিছু শব্দ তারা এমন পেয়েছে, অপারেশন, এই শব্দগুলো তারা পেয়েছে এবং সেখান থেকে তারা মনে করছে যে কোনো রকমভাবে বড় সড়ো চক্রান্ত যে পরিকল্পনা সেটা করা হয়েছিল। তবে আমি রয়েছি বর্তমানে এখন যে জায়গায়, আরও একটি বিষয় তোমায় দেখাবো, খান্ডওয়ালি গ্রাম, যেটা হচ্ছে ফরিদাবাদ এলাকায় এবং সেই খান্ডওয়ালি গ্রামে ফরিদাবাদ এলাকাতে যে জায়গা আমরা উপস্থিত রয়েছি সেই জায়গাতে তুমি জানো যে গতকাল বিকেলবেলা ফরিদাবাদ পুলিশ খবর পায় যে লাল রঙের একটা ইকো স্পোর্ট গাড়ি, সেই গাড়ি কিন্তু এখানে রয়েছে এবং প্রথম থেকে যে বিষয়গুলো আসছিল সেই বিষয়গুলি হচ্ছিল যে ডক্টর উমর, যে হচ্ছে এই বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যেই ডিএনএ পরীক্ষা হয়েছে এবং করার পরে জানা গেছে, নিশ্চিত হয়েছে ডক্টর উমরের মৃত্যু হয়েছে এবং ডক্টর উমর সেই ছিল কিন্তু ওই হুন্ডাই i20 গাড়িটা যেটা লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তার আরও একটা গাড়ি রয়েছে এবং কোনো অংশ থেকে শোনা যাচ্ছিল যে এই গাড়িটিকেও কিন্তু এই হুন্ডাই i20 গাড়ির সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল সোমবার দিনকে। সেই গাড়িটা গেল কোথায় এবং উমরের এই হচ্ছে সেই গাড়ি, যে ছবি একটা দূর থেকে দেখাচ্ছি কারণ সেখানে এজেন্সিস যারা পুলিশ কর্মীরা, অন্যদিকে এনএসজি তারা এখনও পর্যন্ত উপস্থিত রয়েছে। কিছুক্ষণ আগে এনএসজির বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড তারা এখান থেকে ছেড়ে বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ একেবারে গ্রামের মধ্যে লাল রঙের একটি গাড়ি দেখতে পাচ্ছ, তার সামনে যে বনেট এবং ডিকি খোলা অবস্থায় রয়েছে সেই গাড়ি একেবারে তন্ন করে সেটা খোঁজার কাজ সেটা কিন্তু করা হয়েছে। অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে কারণ এই ফরিদাবাদের যে মডিউলটা, এই ফরিদাবাদে যে চিকিৎসকদের এই নতুন যে মডিউলটা একবারে গজিয়ে উঠেছিল এবং এই মডিউল যে বড় সড়ো কোনো পরিকল্পনা করেছিল কারণ এখান থেকে ফরিদাবাদের যে ইউনিভার্সিটি সেখান থেকে দুটি ঘর ভাড়া নিয়েছিল ইতিমধ্যেই জানো মোজাম্মেল। সেই দুটি ঘরের মধ্যে থেকে একটা ঘর থেকে প্রায় 350 কেজির ওপরে বিস্ফোরক উদ্ধার হয়েছিল, আরেকটা ঘর, কার্যত ঘরকে না বলে গুদাম বলা ভালো হবে, সেখান থেকে প্রায় 2500 কেজি সেখান থেকে কিন্তু বিস্ফোরক উদ্ধার হয় এবং পাশাপাশি হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় সেটা লাল কেল্লার সামনে বিস্ফোরণ হয়। সুতরাং এখানে যে গাড়িটি রয়েছে বর্তমানে সেখানে দেখতে পাচ্ছ একেবারে ফরিদাবাদ পুলিশ তারা এখানে উপস্থিত রয়েছে বিভিন্ন জায়গায়। গোটা যে গ্রামটা রয়েছে সেই গ্রামটাকে একেবারে ঘিরে রেখেছেন তারা, গোটা গ্রামে কাউকে কিন্তু আশেপাশে ঘেঁষতে দেওয়া হচ্ছে না এবং এই জায়গায় যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিও কিন্তু উমরের গাড়ি বলে জানা যাচ্ছে, উমর উন নবীর গাড়ি বলে জানা যাচ্ছে এবং উমর উন নবীর যে গাড়ি সেই গাড়িটা এখন একটি বাড়ির দেখতে পাচ্ছি আমরা, এই যে জায়গা সেই জায়গা খান্ডওয়ালি গ্রাম ফরিদাবাদে, সেই খান্ডওয়ালি গ্রামের ভেতরে একটা জায়গায় এই লাল রঙের যে গাড়ি সেই গাড়িটা রাখা রয়েছে এবং সেখানে গতকাল রাত্রেবেলা রাতভর এখানে এনএসজির টিম তারা ছিল, বম্ব স্কোয়াড এনএসজির সেটা আসে এবং তাদের অত্যাধুনিক যে যন্ত্রপাতি রয়েছে সেটা তারা নিয়ে এসে এখানে কিন্তু গাড়িটাকে পরীক্ষা করে। আমি আমার সহকর্মী সুবীর রায়কে বলবো আবারও দেখানোর জন্য যে গাড়িটি যে জায়গায় বর্তমানে রয়েছে এই হচ্ছে সেই গাড়ি, যে গাড়ি হচ্ছে ডক্টর উমরের নামে রেজিস্ট্রেশন রয়েছে বলে জানা যাচ্ছে, দিল্লি থেকে সেটা রেজিস্ট্রেশন করা হয়েছিল এবং এই গাড়ি এখানে এলো কীভাবে।
কিভাবে, এই গাড়ি এখানে কবে থেকে রাখা, সেই অনেকগুলো বিষয় এখন জানার প্রয়োজন রয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা বলছে যে তারা কালকে লক্ষ্য করেছিলেন গাড়িটা এখানে রয়েছে, গাড়িটা তার আগের দিন তারা দেখেননি যে এখানে রয়েছে বলে, কিন্তু গাড়ি যদি কালকে আসে তাহলে কে আনলো আর নাকি আগে থেকে ছিল, এইরকম অনেকগুলো বিষয় কিন্তু এখন জানার প্রয়োজন রয়েছে। এই মডিউলের আরও কোনো সদস্য কি রয়েছে, সবথেকে বড় যেটা প্রশ্ন, সবথেকে বড় সেই প্রশ্নের উত্তর খোঁজাটা এখন সবথেকে বড় চ্যালেঞ্জ বিভিন্ন এজেন্সির কাছে। কারণ এরা যে ধরনের বড় সড়ো একটা নাশকতার ছক কষেছিল বলে অনুমান করা হচ্ছে, সেক্ষেত্রে কি এদের পিছনে আরও কোনো কেউ রয়েছে? অর্থাৎ এই যে হোয়াইট কলার টেরর ইকোসিস্টেমে যারা নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কে আরও কেউ কি রয়েছে, এই বিষয়টা জানা অত্যন্ত প্রয়োজন। এই যে গাড়ি, সেই গাড়ি ঘেরা অবস্থায় রয়েছে গোটা গ্রামে। দেখতে পাচ্ছ ফরিদাবাদ পুলিশ, আবারও দেখাতে বলবো, ফরিদাবাদ পুলিশ তারা কিন্তু গোটা গ্রাম একেবারে ঘিরে রেখেছে, গ্রামের কাউকে আসতে দেওয়া হচ্ছে না, সমস্ত রাস্তা বন্ধ করা হয়েছে। এই গ্রামে ঢোকার রাস্তা এই যে জায়গায় গাড়িটি রয়েছে, এবং সেখান থেকে যাতে পুরো ঘিরে রাখা যায়, সুরক্ষা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো করা যায়, সেটা করা হচ্ছে। এনএসজির টিম, এনআইএর টিম, অন্যদিকে হচ্ছে পুলিশের টিম, তারা এখানে উপস্থিত রয়েছে। এবং থেকে এই ফরিদাবাদ থেকে এর আগে 2500 কেজি বিস্ফোরক উদ্ধার হয় একটি বাড়ি থেকে। অন্যদিকে ফরিদাবাদ থেকেই হচ্ছে প্রায় আরও একটি বাড়ি, যেটা হচ্ছে আল ফালাহ ইউনিভার্সিটি থেকে মাত্র 500 মিটার দূরে, যেটা মোজাম্মেল ভাড়া নিয়েছিল গত সেপ্টেম্বর মাসে, সেখান থেকে প্রায় 350 কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটে। এবং এই জায়গায় এই ফরিদাবাদ থেকে কিন্তু একটা যে এই রকমভাবে টেররিজমের যে আঁতুড়ঘর, সেই আঁতুড়ঘর একটা গজিয়ে উঠেছিল, সেইটাকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়াটা এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। এবং এই মুহূর্তে খান্ডওয়ালি গ্রামে পুলিশ, এনএসজি টিম তারা উপস্থিত রয়েছে। এই গাড়িটিকে আরও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, আরও কিছুটা সময় পরে গাড়িটিকে এখান থেকে নিয়ে যাওয়া হবে।